ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর এর লাস্ট 60 ডেজ প্রিপারেশন স্ট্র্যাটেজি। আপনারা এই লাস্ট 60 দিনের মধ্যে কিভাবে পুরো সিলেবাসটাকে রিভিশন দিতে পারবেন বা কিভাবে পুরো সিলেবাসটাকে কমপ্লিট করতে পারবেন তার বিস্তারিত খুঁটিনাটি এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে তোমাদের এই লাস্ট 60 দিনের মধ্যে মক টেস্ট দিতে লাগবে, কিভাবে অ্যানালাইজ করতে হবে সে নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে। তো সবার প্রথমে হচ্ছে আমাদের প্রিলিমসের ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর প্রিলিমসের টার্গেট হচ্ছে 200-র মধ্যে 165 প্লাস, তাহলে আমাদের একটা সিট কনফার্ম। এই লাস্ট 60 দিনের স্ট্র্যাটেজি শুরু করার আগে দেখতে লাগবে যে প্রিলিমসের সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন কি রয়েছে। প্রিলিমসের কি রয়েছে, এই যে 200 নাম্বার যে থাকবে, 200 নাম্বারের 200 মার্কসের কি কি সাবজেক্ট রয়েছে এবং কত করে থাকবে। তো প্রিলিমসে প্রথমে থাকতে চলছে ম্যাথ, যেটাকে আমরা অ্যারিথমেটিক বলি, তারপরে রিজনিং, তারপরে জেনারেল স্টাডিজ, যাকে আমরা জিকে জিএস বলি, এবং এর সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও যুক্ত থাকে, রিজনিং আর ম্যাথ। তো এবার ম্যাথে টোটাল 25টা কোশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে হয়, টোটাল 50 নাম্বার। রিজনিং এ 25টা কোশ্চেন থাকে, 2 নম্বর করে হয়, টোটাল হচ্ছে 50। আর জেনারেল স্টাডিজে 25টা কোশ্চেন থাকে, 2 নম্বর, 50টা কোশ্চেন থাকে, 2 নম্বর করে হয়, টোটাল 100টা কোশ্চেন 2 নম্বর করে, এখানে 200 নাম্বার। এই মোট 200 নাম্বারের এক্সাম হয় প্রিলিমসে। এবং প্রিলিমসে আমাদের যে টার্গেটেড নাম্বার করতে হবে সেটা হচ্ছে 165 প্লাস। এই 165 প্লাস কিভাবে করতে পারবো সেই নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে রয়েছে টপিক ওয়াইজ, যেমন ম্যাথ। এবার আমাদের ম্যাথে করতে হবে কি, একটা করে টপিক ধরতে হবে, যেমন পার্সেন্টেজ রয়েছে। পার্সেন্টেজ করব কি, প্রথমে আমরা পার্সেন্টেজ ইউটিউবে ফ্রিতে হোক বা তোমরা যদি কোনো পেইড ক্লাস নিয়ে থাকো তাহলে সেখান থেকে কনসেপ্ট বা থিওরিটাকে কভার করব, তারপর প্র্যাকটিস করব কি প্রত্যেকদিন পার্সেন্টেজের সিলেবাস, পার্সেন্টেজের টপিক কমপ্লিট, তো সেখান থেকে আমরা মক দিব, সেকশনাল মক, শুধু পার্সেন্টেজের মক। বা করব কি, ডেইলি 10টা করে কোশ্চেন পার্সেন্টেজের প্র্যাকটিস করব, 10টা করে কোশ্চেন পার্সেন্টেজের প্র্যাকটিস করব গেল। তারপরে প্রফিট অ্যান্ড লস আসলো, সেম একই রকম ভাবে করব। এভাবে ম্যাথকে কভার করব। এবং ম্যাথ যখন ফুল টপিকগুলো, সব যতগুলো টপিক রয়েছে সব কমপ্লিট হয়ে গেল ম্যাথের, তখন করব কি, ফুল টপিকের একটি করে টেস্ট দিব এবং টেস্টে দেখতে হবে যে কত নাম্বার পেলাম। টেস্টে যখন আমরা কোনো কোশ্চেন ভুল করব বা কোনো একটা দেখা গেল পার্সেন্টেজের একটা কোশ্চেন ভুল করলাম, তখন করব কি, আবার ওই রিলেটেড যে কোশ্চেনটা আমরা ভুল করেছি ওই রিলেটেড আরো 10 থেকে 12টা কোশ্চেন সলভ করব, তাহলে আমাদের ওই টপিকটা কমপ্লিট হয়ে যাবে। এবং তার আগে বলি, তোমাদের ম্যাথ, রিজনিং অ্যান্ড জেনারেল স্টাডিজ এর মধ্যে কোনো একটি যদি উইক টপিক থাকে, সেই উইক টপিকটাকে আগে কভার করে নাও। দেখা গেল যে 60 দিন আছে তোমাদের হাতে, 60 দিনের থেকে তোমরা 15 দিনের মধ্যে, যে 15 থেকে 20 দিনের মধ্যে যে কোনো যদি উইক টপিক থেকে থাকে সেটাকে কভার করে নাও। পেইড ক্লাস করো অথবা ফ্রি ক্লাস ইউটিউব থেকে নিয়ে সেই উইক পোর্শনটাকে কভার করে নাও, তারপরে মক দাও। রিজনিং সেম ওয়েতে করবা, রিজনিং ক্লাস ইউটিউবে ক্লাস দেখলে হয়ে যায়, বা কোনো পেইড ক্লাস থাকলে সেখান থেকে করবা। সমস্ত টপিক একটা একটা করে কভার করবা, একটা একটা করে মক টেস্ট দিবা। এরপরে জেনারেল স্টাডিজ, সব থেকে বড় ফার্স্ট হচ্ছে জেনারেল স্টাডিজ, কারণ এখানে 50 নাম্বার থাকবে এবং সাথে কারেন্ট অ্যাফেয়ার্সও যুক্ত থাকে। এই জেনারেল স্টাডিজকে আমরা সেম ওয়েতে কভার করব, একটা করে টপিক নিব, ফুল কমপ্লিট করার পর এর সাথে যে এমসিকিউ থাকে সেই এমসিকিউ গুলোকে সলভ করব এবং সেগুলোকে সবসময় রিভিশন দেওয়ার চেষ্টা করব। এবার আসবো মক টেস্ট কিভাবে দিব। মক টেস্ট যখন আমাদের এভাবে পড়া কমপ্লিট হয়ে যাবে, যেভাবে বললাম এইভাবে আমি এই ম্যাথ, রিজনিং, জেনারেল স্টাডিজ
আমি কমপ্লিট করে ফেললাম। তারপরে কিভাবে মক টেস্ট দিব? মক টেস্ট দেওয়ার প্রথম নিয়ম হচ্ছে প্রথমে সেকশনাল মক। তোমরা টেক্সট বুক থেকে সেকশনাল মক দিবে। প্রথমে সেকশনাল মক প্রত্যেকটা সাবজেক্টের। যখন সেকশনাল মক টেস্ট দেওয়া কমপ্লিট এবং এর সাথে সেকশনাল মক টেস্টে যে কোশ্চেনগুলো আমরা ভুল করেছি ওই কোশ্চেনগুলোকে বারবার রিভিশন দিব, যাতে আমাদের ওই কোশ্চেনগুলো আর দ্বিতীয়বার কোনো ভুল না হয়, প্রত্যেকটা সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, জিকে সবার ক্ষেত্রে। এইভাবে সেকশনাল মক টেস্টে যখন আমাদের উইক টপিকগুলো যেগুলো ভুল করলাম সেগুলো আমরা ক্লিয়ার করব, তারপরে দিব ফুল লেন্থ মক টেস্ট। আমরা টেক্সট বুক থেকেই দিব। তো ফুল লেন্থ মক টেস্টের ক্ষেত্রে আমরা করব কি, যখন আমাদের সিলেবাস কমপ্লিট তখন আমরা 2 দিন অথবা 3 দিন পর একটি করে মক, 2 দিন 3 দিন পর পর একটি করে মক। আজকে একটা মক টেস্ট দিলাম, আজকে মক টেস্ট দেওয়ার পর ওই মক টেস্টটা ফুল অ্যানালাইসিস টেক্সট বুকের মধ্যে দেওয়া থাকে, কতটা রং করছি, কোথায় ভুল রয়েছে সেটা দেওয়া থাকে, ফুল ভালোভাবে অ্যানালাইজ করব এবং সেই ভুল হওয়া টপিকগুলো পুনরায় আবার সলভ করব। তারপরের দিন আবার 2-3 দিন পরে আরো একটি মক টেস্ট দিব। এরকম করে মক টেস্ট দেওয়ার পর দেখব যে আমাদের স্কোর কতটা করে বৃদ্ধি পাচ্ছে। যদি দেখা গেল ফার্স্ট মক টেস্টে 100 পেলাম, সেকেন্ড মক টেস্টে দেখা গেল 110 পেলাম, তাহলে আমাদের কি বৃদ্ধি পাচ্ছে। তো যখন আমরা দেখবো যে তারপরে মক টেস্টে পেলাম 115, তো এইভাবে যখন যদি দেখি যে আমাদের গ্রোথ হচ্ছে, তাহলে ভাববো যে আমাদের প্রিপারেশন সঠিক ওয়েতে যাচ্ছে। এবার যদি দেখি যে প্রথম মক টেস্টে আমি 100 পেলাম, তারপরে মক টেস্টে আবার 90 পেলাম, তারপরে মক টেস্টে কম পাচ্ছি বা 91 পেলাম, 92 পেলাম, তো যদি এইভাবে দেখি তাহলে পুনরায় আমাদের সিলেবাসে আবার যেতে হবে। এখানকার মধ্যে যে উইক টপিক গুলো রয়েছে, যেগুলি ভুল করেছি, অ্যান্সার হয়নি, সেগুলোকে আবার করতে হবে সলভ, আবার ভালোভাবে দেখে আবার সলভ করতে হবে। আর এইভাবে আমাদের ফুল লেন্থ দিতে হবে। আর এই 60 দিনের মধ্যে, মানে টোটাল 60 দিনের মধ্যে আমাদের 60টা টপিক, ইম্পর্টেন্ট যে 60টা টপিক রয়েছে, এই 60টা টপিক নিয়ে পার্ট 2, এই ভিডিওর পার্ট 2 তে স্ট্র্যাটেজি ভিডিও, লাস্ট 60 স্ট্র্যাটেজি ভিডিওটা পার্ট 1, পার্ট 2 ভিডিও আসবে। তো পার্ট 2 তে 60 দিনের জন্য 60টা ইম্পর্টেন্ট টপিক বলবো, যেগুলি বিগত বছরে এসেছে, অলরেডি কোশ্চেন এসেছে, সেগুলো থেকে 2-3টা করে কোশ্চেন এসেছে। সেই 60টা টপিক নিয়েও এখানে বিস্তারিত আলোচনা করব।